একজন রিক্সা চালকের জীবনের চাকা ঘুরে অক্লান্ত পরিশ্রম আর ঘামে ভেজা শরীরে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত অমানবিক পরিশ্রম করে যে সামান্য অর্থ উপার্জন করেন তা দিয়েই চলে পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা, বৃদ্ধ মা বাবার ঔষধের খরচ। তীব্র রোদ, ঝড় বৃষ্টি কিংবা শীত কিছুই তাদের থামাতে পারে না। কিন্তু এই কষ্টের ভিতরও লুকিয়ে থাকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। অনেক সময় চোর, ডাকাত, ছিনতাইকারী নির্মম থাবায় কেড়ে নেয় তাদের ঘাম ঝরানো উপার্জন, এমনকি কেড়ে নেয় জীবনের একমাত্র অবলম্বন রিক্সাও। অস্বীকার করলে চলে অমানবিক নির্যাতন, বীভৎস মারধর, আবার কখনো কখনো কেড়ে নেয় নিরীহ প্রাণ। বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নের কোরালিয়া গ্রামে ঘটে এমনই এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। রিয়াজ রাত 8:30টার দিকে তার বড় ভাইয়ের নতুন রিক্সা নিয়ে রোজগারের তাগিদে রাস্তায় বের হন। পরিবারের লোকজন রাত 9টার দিকে তাকে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ বলে। তীব্র চিন্তা আর হতাশায় পরিবারের লোকজন সারা রাত খোঁজার পরেও তাকে কোথাও খুঁজে পায়নি। চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে হতাশা নেমে আসে পরিবারের সদস্যদের মধ্যে। সকল উৎকণ্ঠা আর হতাশার পর অবশেষে রাত 1টার দিকে পাথরঘাটা উপজেলার নাস্তাপাড়া ইউনিয়নের কালীরহাট এলাকার ধানক্ষেত থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এমন পৈশাচিক, নৃশংস, নির্মম হত্যায় পুরো এলাকায় নেমে আসে শোক আর আতঙ্ক। অসহায় কান্না, স্বামী হারিয়ে ভেঙে পড়া স্ত্রী, পিতৃহারা 2 সন্তানের বুক ফাটার কান্নার আহাজারি, আর সন্তান হারিয়ে মায়ের বুক ফাটা হাহাকার, সব মিলিয়ে কোরালিয়া গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। পরিবার, এলাকাবাসীর দাবি ও প্রশ্ন, একটি গাড়ির ব্যাটারি মূল্য খুনিদের কাছে কি জীবনের চেয়ে বেশি? হায়নার দল কিভাবে একজন মানুষকে একটি ব্যাটারির জন্য নৃশংসভাবে হত্যা করে? এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়। ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো সচেতন হবে কেউ। ভাই কি মজা করছি ওই 3 ভাই মিললে ভাই, ওই বুঝি মোর সাথে আলে ভাই।